250 থেকে 300 বছর আগে ময়ূরাক্ষী নদীকে কেন্দ্র করে যাতায়াতের সুবিধা, উপযুক্ত কাঁচামালের যোগান, উর্বর জমির কারণে তখন বীরভূম জেলায় লাক্ষা, তুঁত, রেশম, নীল প্রভৃতি চাষ শুরু হয়। এডওয়ার্ড হে ছিলেন সেই সময়ের একজন সফল বণিক। তিনি 1700 শতাব্দীর মাঝামাঝি সময়ে ভারতে আসেন। 1775 সালে এই নদীর তীরে গুণটিয়া কুঠি নির্মাণ করেন, যার আসল নাম গুণটিয়া। এখানে রেশম চাষ ভালো হওয়ার সত্ত্বেও এই কুঠিকে নীলকুঠি বলা হয়। পরবর্তীকালে ফরাসি বণিক ফুসার্ড 2000 টাকা দিয়ে এই কুঠি কিনে নেন, আর এই সময়ে কুঠির অভূতপূর্ব উন্নতি হয়। 1808 সালে কুঠিটি ব্রিটিশ সরকারের আয়ত্তে আসে। কুঠির মধ্যে 2 থেকে 3টে পুকুর আছে, যে পুকুরগুলি তৎকালীন সময়ে জলের প্রয়োজনের সৃষ্টি করা হয়। পুকুরের ধারে ধারে অনেকগুলি শান বাঁধানো সিঁড়ি আছে। বলা বাহুল্য, খুঁটিনাটি তথ্য জানতে আমাদের বিশেষভাবে সাহায্য করেন কুঠির বর্তমানে দেখাশোনায় থাকা ব্যক্তি অনিল মণ্ডল বাবু। এছাড়াও দেখভালের কাজে নিযুক্ত আছেন নিমাই মণ্ডল বাবু। নমস্কার, আপনার নাম কি? আমার নাম অনিল মণ্ডল। আমি এই জায়গাটা দেখাশোনা করি। আচ্ছা, এই জায়গার ইতিহাস আপনার থেকে বেশি কেউ জানবে না, তাই এই জায়গাটা আমি সম্পর্কে আজকে 40 বছর ইংরেজদের চালু ফালু কিছু দেখি নাই। ইংরেজরা যখন পালিয়ে যায় তখন জমিদারটা থাকে। আচ্ছা, জজান ফার্স্ট নবী শেষ গোপালবাবু কিছুদিন পার করলে দিয়ে তারপরে ওই বাড়িটা ছিল, বাড়িতে লোহার বর্গা, সালের বর্গা ছিল, বর্গাগুলো সব ছাড়িয়ে দিল, নিয়ে বাড়ি চলে গেল। নিয়ে কিছুদিন পরে পাবলিককে বিক্রি করলে ভোগপুরে জটিল ডাক্তারকে। আর বাবা আগুলতো, তারপর আমি আগুলছি। আর প্রচুর গাছ ছিল, আম গাছ ছিল, চাকলদা গাছ ছিল, সব আস্তে আস্তে কাটা পড়েছে। কাটা ছিল দিয়ে এখন এরা সব কেটে বিক্রি করে দিলে পাবলিকে। জটিল ডাক্তারকে বিক্রি করার পরে কিছুদিন পরে অর্ধেকটা বিনয় উকিলকে বিক্রি করলে বাড়ি হলো চন্দ্রহাট, রামপুরহাটে ওকালতি করে। তার থেকে কেউ চুরি করে কাটে না। এবার আগলদারা যদি বিক্রি করে সেটা করে দিতে পারে, আর কিন্তু আমরা করিনি কোনদিন। তাহলে দিনের পর দিন যে যে নষ্ট হচ্ছে, তাহলে এর জন্য এগুলো নষ্ট হচ্ছে, চাঁদ করে জল পড়ছে, বাড়ি নষ্ট করছে, সব সরকারি কোনো ব্যাপার নেই, এটা সরকার নিতে পারবে না। জটিল ডাক্তার তিনিও দেখভাল করেন না? না, তিনি কাউকে দিয়ে চলে গেছেন? তিনি মারা গিয়েছেন, তার ছেলে পিলেরা ছিল মারা গিয়েছে। এখন কি জায়গাটা তাদেরই? হ্যাঁ, তাদেরই। ভাই, আপনি দেখভাল করেন একাই? আরেকজন আছে ওই পাশে, দেখে এই পাশে দেখি। তার নাম কি? তার নাম হলো নিমাই মণ্ডল। কুঠির এই অংশটিতে বিচার করা হতো। এখানে নাকি বিচার সভা বসত। তারপর কুঠির দায়িত্ব পান জন চিপ। তিনি ছিলেন তৎকালীন সময়ে একাধিক কুঠির দায়িত্বে থাকা ভারপ্রাপ্ত একজন। আমরা সেই সময়ে ব্রিটিশকে সাধারণত স্বৈরাচারী হিসাবে গণ্য করে থাকি, কিন্তু এরা ছিলেন উদার এবং জনদরদী ব্যক্তিবর্গ। জন সাহেবের পর কুঠিটি একাধিক হাতে হস্তান্তর হয়। তারপর বেঙ্গল সিল্ক কোম্পানির কাছ থেকে পরবর্তী সময়ে পাঁচতুপি ও জজানের জমিদার কেষ্টগোপাল বাবুর হাতে পৌঁছায়। সেখান থেকে কুঠিটিকে দুভাগে কিনে নেন চন্দ্রহাটের বিনয় ভূষণ ব্যানার্জি ও ভোগপুরের জটিলেশ্বর ঘোষ মহাশয় বর্গ।
সিগনেচার হয়ে যাবে।